নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি আপনাদের সাপের বিষ ঝাড়ার 5টি মন্ত্র বলে দেবো, ওস্তাদি মন্ত্র, এবং আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি এই মন্ত্র। তো জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। সাপের বিষ ঝাড়ার 5টি মন্ত্র। আগেকার দিনে কি করতো মানুষেরা? আগেকার দিনে তো ডাক্তার, হাসপাতাল যেত না মানুষেরা, বা হয়তো যোগাযোগ ব্যবস্থা সেরকম ছিল না। কাউকে সাপে কামড়ালে সেই মানুষটিকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক করতো ওঝা বা কবিরাজরা। তো সেই সাপের বিষ ঝাড়ার 5টি মন্ত্র, অনেক প্রাচীন মন্ত্র আমি নিয়ে এসেছি, তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা এটা। এবং আপনি কিন্তু অবশ্যই সাপে কাটা রুগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, আমি বারণ করব না। হাসপাতালে অবশ্যই নিয়ে যাবেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কিন্তু কাজ করবেন যাকে সাপে কেটেছে। কিন্তু তার সত্ত্বেও বলবো যে অবশ্যই এই বিদ্যা কিন্তু শিখে রাখাও দরকার, ঠিক আছে? বলা তো যায় না, হয়তো খুব এমার্জেন্সি কেস হয়ে গিয়েছে, কাউকে হয়তো সাপে কামড়েছে, মুহূর্তের মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে, নাহলে হয়তো জীবন মরণের টানাটানি হয়ে যেতে পারে। সেই অবস্থায় আপনি কিন্তু বসে না থাকে এই কাজটা অবশ্যই কিন্তু করতে পারেন। কিন্তু আমি বলবো যে দ্রুত চিকিৎসকের কাছে কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এই মন্ত্রগুলো পাওয়ারফুল রয়েছে। কিন্তু শুরু করার আগে বলে রাখি যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী তান্ত্রিক শাস্ত্র থেকে সংগৃহীত করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি। সাপের বিষ ঝাড়ার 5টা কি মন্ত্র রয়েছে, মন দিয়ে শুনবেন। সর্পদ্রষ্ট ব্যক্তির বিষ নামানোর জন্য এখানে 5টি মন্ত্র দেওয়া হলো, আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন। মন্ত্র প্রয়োগের আগে মন্ত্র সিদ্ধি করে নিতে হবে, তাহলে এই মন্ত্র দ্বারা ঝাড়া দিলে নিশ্চিত রূপে সফলতা লাভ হবে। যখন আবশ্যক হবে তখন নিম গাছের শাখার দ্বারা এই মন্ত্র 21 বার অথবা 108 বার পাঠ করতে করতে ঝাড়া দিতে হবে। তাহলে আগে আপনাকে কি করতে হবে, এই যে যা যা আমি মন্ত্র দেখাবো, 5টা মন্ত্র রয়েছে, পরপর কিন্তু একই আপনাকে ঝাড়ার মন্ত্র, পরপর কন্টিনিউ করতে হবে 5টা মন্ত্র। তো এই 5টা মন্ত্র প্রথমে আপনাকে মুখস্থ করে নিতে হবে জলের মতো, তারপরে আপনাকে স্বয়ং সিদ্ধি করতে হবে 5টা মন্ত্রকে। এক একটা মন্ত্র 108 বার করে জপ করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে। তারপরেই কিন্তু এই মন্ত্র কিন্তু আপনি স্বয়ং সিদ্ধি করতে পারবেন, তারপরেই কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। কি দিয়ে ঝাড়তে হবে রুগীকে? নিম গাছের শাখা, অর্থাৎ নিম পাতার ডাল অনেকগুলোকে ভাঙবেন, দিয়ে সেগুলোকে বাঁধবেন ভালো করে, ঠিক আছে? সেই ডালগুলোকে দিয়ে, সেই নিম পাতা সমেত ডালগুলো দিয়ে আপনাকে ঝাড়তে হবে। ঝাঁটার মতো টাইপের তৈরি করতে হবে, যেরকম ঝাঁটা হয় সেরকম নিম গাছের একটা ঝাঁটার মতো তৈরি করতে হবে পাতা সমেত, সেইটা দিয়ে কিন্তু আপনাকে ঝাড়তে হবে 21 বার, না হলে 108 বার, ঠিক আছে? যেটা হোক। তো প্রথম মন্ত্র কি বলছে দেখুন। कौन में बैठी लखिंदर बिहुला बैठी घर में, दोनों मिली चरखा काते हाथ पाँव के भर में, बिहुला बोलत विष हर तो ही पहचान, मोर स्वामी के डनस लिए जे प्राण, अभी तो ही कुरु नमस्कार बारंबार, तुहु मरे घर भूल न आना इस बार, जाओ विधि बेगी झट से जाओ, नहीं तो माय मनसा का माथा खाओ। এটা কিন্তু পাওয়ারফুল মন্ত্র প্রয়োগ। কি বলছে? প্রথমে মন্ত্রে যদি কাজ না হয়, কোনো সুফল না দেখা যায়, তাহলে মনসা মাতা স্মরণ করতে করতে নিম্নলিখিত দ্বিতীয় মন্ত্র দ্বারা 21 বার বা 108 বার ঝাড়া দেবেন। তো এই যে মন্ত্রটা, এটা বলতে বলতে আপনি কিন্তু রুগীর মাথা থেকে পা পর্যন্ত বা যেখানটা কামড়েছে সেখানটা কিন্তু ঝাড়বেন, ঠিক আছে? ওই যে নিম গাছের যে শাখা আমি তৈরি করতে বললাম, ওটা দিয়ে কিন্তু আপনি বুলাতে থাকবেন, বারবার ঝস 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 করে বুলাবেন, যেখানটা কামড়েছে, যেখানটা দংশন করেছে সাপে, সেখানটা ঝাড়া দেবেন এই প্রথম মন্ত্র বলতে বলতে। এটা যদি করে না কাজ হয়, রোগী যদি সুস্থ না হয়, তাহলে দ্বিতীয় মন্ত্র প্রয়োগ করবেন। দ্বিতীয় মন্ত্রটা কি? ওরে বিষ তোড়ে করিয়ারন গণি রেখ রহে হো, যেহি পিয়ত মহাদেবকে নীলকণ্ঠ ভয়, যাওই রে বিষ মনসা দেউই দুধ ঝড়ি লিও, শীঘ্র যাওয়ে বিষ দেউই কে গুহার ভয়, আজ্ঞা দেউই মনসা মাই, আজ্ঞা বিষহরি রায় কি দুহাই ফিরোই। এই যে এটা দ্বিতীয় মন্ত্র। এই দ্বিতীয় মন্ত্র কি বলছে, প্রয়োগটা কি বলছে? যদি উপরোক্ত 2টি মন্ত্র প্রয়োগ দ্বারা ঝাড়া দিলে কোনো আশাজনক প্রমাণ দেখা না যায়, তাহলে মনসা মাতাকে স্মরণ করতে করতেও তার দেশে প্রণাম করে নিম্নলিখিত তৃতীয় মন্ত্র দ্বারা 21 বার বা অথবা 108 বার ঝাড়া দেবেন, ঠিক আছে? এই যে দুটো মন্ত্র বলা হলো, এটা দিয়েও যদি আশানুরূপ ফল না পাওয়া যায়, তাহলে মনসা মাতাকে স্মরণ করতে করতে, মনসার গ্রামকে স্মরণ করতে করতে আপনি কিন্তু অবশ্যই তৃতীয় মন্ত্রটা ফলো করবেন।
কি বলছে, নদিয়া সে আয় রহি 20 লহরোं के संग में सो गुरुर बिलोकत ही पान कर বহু রঙ্গ মে যাও বেগি 20 लगाओ मोती देड़ी आए देवी मनसा लिए दूध के झाड़ी नहीं 20 অমুক কে অঙ্গ তনি কো নাহি। যেখানে অমুক বললাম রুগীর নাম পদবিটা বলবেন ওই জায়গাটায়। ফুঁক চোট সে মনসা কে দোনো হাই উড়াহি আদেশ দেবী মনসা বিশ্বহরি রায় কি দুহাই। এই যে তৃতীয় মন্ত্রটি প্রয়োগটি কি বলছে, যদি উপরোক্ত 3টি মন্ত্র ঝাড়া দিলেও কোনো উপকার না হয় তাহলে মনসা মাতাকে স্মরণ ও প্রণাম করে এবং শ্রদ্ধা সহকারে তার কাছে রোগীর সুস্থতা প্রার্থনা করে নিম্নলিখিত চতুর্থ মন্ত্র দ্বারা 21 বার অথবা 108 বার ঝাড়া দেবেন এবং অমুক শব্দস্থানে রোগীর নাম উচ্চারণ করবেন। যেখানে অমুক লেখা থাকবে ওইখানে কিন্তু রোগীর নামটা বলতে হবে, ঠিক আছে? মন্ত্রটা ভালো করে দেখবেন, আমি এর আগেও বলে দিলাম মন্ত্রই ছিল। তো চতুর্থ মন্ত্রটা কি বলছে, এই তিনটি মন্ত্রই না কাজ করলে। 4 নম্বর মন্ত্রটা কি বলছে, ওং নম আদেশ মনসা দেবীকো ফুড়িয়া মারে ছু হথিয়া কোণে উঠলে বদ্রিয়া ওহি পবন মে উড়ি যায় 20 তড়ি সব গোদরিয়া স্থির হবে 20 ঘাও মুঁকে পার মে नहीं 20 नहीं 20 অমুক কে শরীর মে नहीं বিশ্বহরি রায় কি দুহাই ফিরোই। এখানেও দেখুন অমুক লেখা আছে, ওইখানে রোগীর পুরো নাম পদবিটা বলবেন। এর প্রয়োগ কি বলছে, যদি উপরোক্ত চতুর্থ মন্ত্রও সফল প্রয়োগকর্তা দ্বারা প্রযুক্ত করা যায় তাহলে সুফল হবে, ঠিক আছে? 4 নম্বর মন্ত্রটা কিন্তু সুফল হবে। যদি কোনো কারণবশত কোনো সুফল দেখা না যায়, হয়তো কোনো সুফল দেখা গেল না, তাহলে নিম্নলিখিত পঞ্চম মন্ত্র দ্বারা 21 বার অথবা 108 বার ঝাড়া দিতে হবে, ঠিক আছে? মন্ত্রে অমুকের দ্বারা স্থানে রোগীর নাম উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আপনাকে কিন্তু প্রথম থেকে মন্ত্রগুলি যেভাবে বলা হয়েছে সেইভাবেই কিন্তু পাঠ করতে করতে হবে, ঠিক আছে? আপনি 4 নম্বরটা বলে দিলেন কি 3 নম্বরটা বলে দিলেন, ওরকম করলে কিন্তু হবে না। প্রথম থেকেই কিন্তু যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই আপনাকে প্রসেসটা ফলো করতে হবে এই মন্ত্রপাঠের, এইভাবেই কিন্তু ঝাড়তে হবে। তো 4 নম্বর মন্ত্রে আশা করি কাজ হয়ে যাবে, রোগী সুস্থ হতে পারে, এরকমটাই লেখা আছে। এবার 4 নম্বর যদি কাজ না হয় তখন আপনি শেষ মন্ত্র 5 নম্বর মন্ত্র একদম শেষ অস্ত্র, এই যে মন্ত্রটা এটার পাঠ করবেন। কি বলছে 5 নম্বর, সুগ্রীবকে বন্দন সে 20 উড়ি কে পড়ায় বড়িয়া মাসি হাট बोटन को जाए मुँह में लिए ओढ़ लिए অঞ্চলা পসার उनकी कृपा सब 20 জল হয়ে ছাড় অমুক অঙ্গ নহি 20 নহি ভার দেবী বিশ্বহরি নে দিয়া 20 টার। তাহলে এখানে অমুক লেখা আছে, এখানেও কিন্তু রোগীর নাম পদবিটা বলবেন। তাহলে এই যে 5 নম্বর মন্ত্র দিয়ে ঝাড়লেই দেখবেন সেই রোগী কিন্তু সুস্থ করা যাবে, এরকম কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা দেখতে পেলেন। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তন্ত্রমন্ত্র বিদ্যা জানতে গেলে। আর অবশ্যই কিন্তু 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই কিন্তু গুরুর অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।